দেখছেন রিপাবলিক বাংলা, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৃজিতা। দুপুর 3টের গুরুত্বপূর্ণ ব্রেকিং এর দিকে নজর দেব এবং আজকে সবথেকে বড় খবর, একাধিক জায়গায় টানা তল্লাশি এবং সন্দেশখালীর অভিজ্ঞতাকে সঙ্গে করে নিয়ে যথেষ্ট বাড়তি সতর্কতা নেওয়ার পর এই তল্লাশি চলছে। মোতায়েন রয়েছে কাঁদানে গ্যাসের সেল, এলাকায় চলছে টহলদারি। অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় প্রস্তুত ফাইবার, লাঠি, ঢাল নিয়ে প্রস্তুত হয়ে রয়েছে সিআরপিএফ এবং একাধিক জায়গায় তল্লাশি চলছে। সুজিত বসুর দুটি বাড়িতে তল্লাশি চলছে, প্রাক্তন চেয়ারম্যানদের, পৌরসভার চেয়ারম্যানদের বাড়িতে একাধিক জায়গায় তল্লাশি চলছে। কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ চলছে গোটা লেক টাউন জুড়ে এবং কাউকেই দাঁড়িয়ে পর্যন্ত থাকতে দেওয়া হচ্ছে না ওই গোটা এলাকায়। দেখুন সেই ছবি আমরা আপনাদেরকে দেখাচ্ছি, একেবারে ফাইবার, লাঠি, ঢাল নিয়ে প্রস্তুত সিআরপিএফ। সন্দেশখালীতে যে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে এবং সেখানে পুলিশের যে অসাধারণ ভূমিকা দেখতে পাওয়া গিয়েছে, তারপর থেকে যথেষ্ট তৎপর, যথেষ্ট সতর্ক ইডি। এমনকি ইডির অধিকর্তা তিনিও রাজ্যে এসেছেন, একাধিক বৈঠক করেছেন, রাজ্যপালের সঙ্গেও তাদের বৈঠক হয়েছে। এবং তারপর আজকে সব থেকে বড় আপডেট, একাধিক জায়গায় ইডির তল্লাশি, পুরো নিয়োগ দুর্নীতি কাণ্ডে এই তল্লাশি চলছে। সুজিত বসুর দুটি বাড়িতে ইডির হানা, ঘন্টার পর ঘন্টা ধরে তল্লাশি, প্রিন্টার নিয়ে আসা হয়েছে এবং সেখানে কেন্দ্রীয় বাহিনী টহলদারি করছে। আমাদের প্রতিনিধি সৈকত কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখুন। অ্যাক্টিভিটি আজকের কেন্দ্রীয় বাহিনীর, বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী আজকের প্রোঅ্যাক্টিভ। আমি সরাসরি দেখাবো এই মুহূর্তে আমার ফ্রেমে যাকে দেখা যাচ্ছে, সিআরপিএফ এর ডেপুটি কমান্ড্যান্ট, একেবারে সুজিত বসুর নতুন বাড়ি, যে বাড়িতে সুজিত বসু এই মুহূর্তে রয়েছেন, ইডি আধিকারিকরা তাকে এক্সামিন করছেন, সেই বাড়ির সামনেই এই ডেপুটি কমান্ড্যান্টের নেতৃত্বে একেবারে আমার ভিডিও জার্নালিস্ট প্যান করে দেখাচ্ছে বাড়িটির একেবারে শেষ থেকে, বাড়ির একটা সাইড থেকে আর একটা সাইড অবধি পরের পর কেন্দ্রীয় বাহিনী দাঁড়িয়ে রয়েছেন, ডেপুটি কমান্ড্যান্টের নেতৃত্বে দাঁড়িয়ে রয়েছে, সঙ্গে রয়েছেন স্টেট আর্ম ফোর্সের যারা স্টেট আর্ম ফোর্সের সন্দেশখালীর ঘটনার যে ফাইবার স্টিক, প্রত্যেকেই মাথায় হেলমেট রয়েছেন তাই। এবং এই যে এলাকাটা রয়েছে, এই যে গেটটা রয়েছে, এই গেটের ঠিক ওপাশেই কিন্তু প্রত্যেকের জন্য বরাদ্দ ফাইবার, ঢাল, সেগুলো মোতায়েন রয়েছে। এই ফোর্সের আরেকটা পোর্শন, আরেকটা অংশ আমার সহকর্মী মোহন যেখানে রয়েছে বা অনুপম যেখানে রয়েছে, সেখানেও রয়েছে তাদের কাছে টিয়ার শেল রয়েছে, যেটা জানা যাচ্ছে 50 থেকে 60 জন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান, প্রত্যেকেই সশস্ত্র, ফাইবার স্টিক, ফাইবার ঢাল নিয়ে 2টি থেকে 3টি টিয়ার শেল ইউনিট এখানে রয়েছে। এবং সেই ডেপুটি কমান্ড্যান্ট তিনি নিজে এখানে রয়েছেন। কিছুক্ষণ আগেই এই মন্ত্রীর বাড়ির সামনের যে যান চলাচলের রাস্তা, সাধারণ রাস্তা, এই রাস্তা সহ পার্শ্ববর্তী এলাকায় একটা এরিয়া ডমিনেশন করেছেন, যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি না হয়। গোটা এলাকা একেবারে তিনি দেখে নিয়েছেন। এই মুহূর্তে নিরাপত্তার কড়াকড়ি শুধু নয়, বলতে গেলে কেন্দ্রীয় বাহিনী আজকের থেকে, সন্দেশখালীর ঘটনার পর আজকের প্রথম কেন্দ্রীয় বাহিনী সহযোগে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি আজকে রেড করছে এবং সেই দিন থেকেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তার ক্ষেত্রে তাদের যে রায়ট ডিলিং ইকুইপমেন্টস, সেই ইকুইপমেন্টস নিয়ে একেবারে তৎপর। আমরা দেখলাম সৈকতের সঙ্গে যে মন্ত্রীর বাড়ির সামনে কিভাবে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, একাধিক সতর্কতা নিয়ে তারপরেই এই তল্লাশি লাগাতার চলছে সকাল 6:57 থেকে। আমাদের অপর প্রতিনিধি অনুপম, তিনিও কি প্রতিবেদন তুলে ধরেছেন, আরো একবার দেখুন। সন্দেশখালীর যে ঘটনা ঘটেছিল, তারপরে এটা প্রথম রেড এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের এবং সিআরপিএফকে সাথে নিয়ে, কেন্দ্রীয় বাহিনী জওয়ানদের সাথে নিয়েই তারা রেডে বেরিয়েছেন। এর আগে সাধারণত এই ধরনের পাইপ বা তাদের হাতে দেখা যেত না, এক্সট্রা প্রিকশন নেওয়া হয়েছে, মাথায় হেলমেট রাখা রয়েছে এবং কিছুক্ষণ আগে নতুন করে যে ফোর্স এখানে এসেছিল, সেখানে আমরা তাদের হাতে অত্যাধুনিক জিনিস, অর্থাৎ কোনো গণ্ডগোল এড়াতে গেলে সাধারণত কাঁদানে গ্যাসের যে সেল ফাটানো হয়, সেই ধরনের একটি সেল, সেটাও কিন্তু তাদের হাতে দেখা গিয়েছে। অর্থাৎ এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট এবং কেন্দ্রীয় বাহিনীর যে যৌথ বৈঠক হয়েছিল সন্দেশখালী ঘটনার পর,
যে কিভাবে এই ধরনের রেডে গেলে তারা কি কি এক্সট্রা প্রিকশন নিতে পারবে সেইটাই কিন্তু নেওয়া হয়েছে। এই যে গাড়িতে মিনিস্ট্রি অফ ফিনান্সের এই যে গাড়িতে, সেই গাড়িতে কিছুক্ষণ আগে অতিরিক্ত ফোর্স এখানে আনা হয়েছে। সেই ফোর্সেরই হাতে আমরা এই ধরনের অত্যাধুনিক জিনিস দেখেছি। স্বাভাবিকভাবে আজকের এই তদন্ত প্রক্রিয়া কখন শেষ হয় এবং শেষ পর্যন্ত কি পরিস্থিতি দাঁড়ায় সেদিকে প্রত্যেকে নজর রেখেছে। দমকল মন্ত্রী তিনি ঘরের মধ্যেই রয়েছেন, যেখানে এনফোর্সমেন্ট ডাইরেক্টরের আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ চলছে সেখানেই তিনি রয়েছেন, আপাতত খবর রয়েছে। তবে তার আজকে একটা অনুষ্ঠান ছিল শ্রীভূমি স্পোর্টিং ক্লাবে, তিনি সভাপতি। তার আজকে 12ই জানুয়ারি স্বামী বিবেকানন্দের জন্মদিন উপলক্ষে এখানে একটা বড় অনুষ্ঠান হয়, কয়েক হাজার মানুষের জমায়েত হয়, কিন্তু তার উপস্থিতি এখনো পর্যন্ত দেখা যায়নি, কারণ তাকে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটে যারা আধিকারিকরা রয়েছেন তারা জিজ্ঞাসাবাদ করছেন। স্বাভাবিকভাবে সুজিত বসু এই অনুষ্ঠানে আসবেন কি আসবেন না সেটা নিয়ে ক্লাবের অন্য যারা কর্তারা রয়েছেন তারাও সন্দিহান হয়ে রয়েছেন। এখন দেখা রয়েছে সুজিত বসু এই অনুষ্ঠানটাতে অংশ নেয় কিনা। সুজিত বসুর বাড়িতে এই মুহূর্তে এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের আধিকারিকরা রয়েছেন। গোটা এর বাড়ির চারপাশ একেবারে কেন্দ্রীয় বাহিনী ঘিরে রেখেছে। দুটো বাড়ি, এই যে ক্লাব, সেই ক্লাবও কিন্তু এখানে সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়েড রয়েছে। ক্লাবে কারা আসছেন, কারা বেরোচ্ছেন, কী পারপাসে তারা ক্লাবে ঢুকছেন, সবটা কিন্তু এখানে দেখা হচ্ছে। এবং কেন্দ্রীয় বাহিনীকে যেটা আমরা দেখছিলাম, যেটা বলছিলাম, যে অতিরিক্ত তারা প্রিকশন নিয়ে রেখেছেন।